দেখ, আমরা আজকে সফটওয়্যারে পড়বো হচ্ছে, আমরা কিছু টেস্টিং শুরু করেছিলাম, এখন পড়বো রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন মানে কি বলছে, means errors that occur due to some action or activities in a system. রিগ্রেশন টেস্টিং, এখানে রিগ্রেশন মানে হচ্ছে যে বলছে যে মিনস এরর দ্যাট অকার ডিউ টু সাম অ্যাকশন অর অ্যাক্টিভিটিস ইন আ সিস্টেম। তাহলে আমার সিস্টেমে কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো একটা অ্যাকশন পারফর্ম হয়েছে যার জন্য কোনো একটা এরর তৈরি হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে রিগ্রেশন। তো আমরা নর্মালি কি বলি যে a regression means the return of a bug. মানে ধর আমার যখন কোনো এরর এসেছিল সেটা আমি সলভ করেছিলাম সিস্টেম টেস্টিং করার সময়, কিন্তু পরে ধর আমি কোনো একটা পারফর্ম করতে গেলাম, কোনো একটা অ্যাকশন করতে গিয়ে দেখলাম আমি আবার সেম এরর পাচ্ছি। আমি হয়তো সেই এররটা সলভ করেছি আগে, বা সলভ করার জন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করেছি, বাট আমি দেখতে পাচ্ছি যে আবার আমার সেরকম কোনো একটা এরর অকার করে যাচ্ছে। তাই জন্য বলা হচ্ছে যে রিটার্ন অফ আ বাগ, যে আমি যে এররটা আগে সলভ করেছিলাম সেই এররটা আবার রিটার্ন করছে। রিগ্রেশন মানে এটা অ্যাকচুয়ালি বলা হয় তাকে। তো রিগ্রেশন টেস্টিং তার মানে কীরকম, যে আমরা চেক করব যেন কোনো কিছু পারফর্ম করলে আমাদের ধর প্রোগ্রামটাতে বা আমাদের সফটওয়্যারটাতে, যে আমি কিছু পারফর্ম করতে চাইলাম একটা অ্যাকশন, সেই অ্যাকশনটা করার পরে আমার কোনো পুরনো বাগ বা পুরনো এরর ফিরে আসছে না, তো এটা আমি চেক করতে হয়, এটা আমি চেক করে নিই আর কি, যাতে সেই চেকিংটাকেই বা সেই টেস্টিংটাকেই বলছি আমরা রিগ্রেশন টেস্টিং। যে টেস্টিংয়ে আমরা কিছু পুরনো এরর আবার রিটার্ন করছে কিনা সেটা চেক করি, ঠিক আছে। তার মানে রিগ্রেশন টেস্টিং মিনস the testing process that is done to find the regression in the system after doing any change in the product. এটাই আমি এক্ষুনি বলছিলাম যে রিগ্রেশন টেস্টিং মিন দ্য টেস্টিং প্রসেস দ্যাট ইজ ডান টু ফাইন্ড দ্য রিগ্রেশন ইন দ্য সিস্টেম আফটার ডুইং এনি চেঞ্জ ইন দ্য প্রোডাক্ট। যে আমরা কোনো একটা চেঞ্জ করলাম প্রোডাক্টে, কোনো একটা অ্যাক্টিভিটি পারফর্ম করলাম, তারপর আমরা আবার সেটাকে চেক করে দেখব যে তার জন্য আমার কোনো এরর আবার ফিরে আসলো কিনা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অ্যাকচুয়ালি রিগ্রেশন টেস্টিংটা করতে পারি। আরেকটা জিনিস দেখতে পারি যে
আমাদের রিগ্রেশন টেস্টিংটা কখন দরকার পড়ে। যদি বলে যে when is this required, তাই তো, তখন বলতে পারি যে ধর there is a change in requirements and code is modified according to the requirement, এটা একটা কেস হতে পারে যে বলছি যে কখন দরকার আমার, মানে ধর কখন রিকোয়ার্ড, দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ রিকোয়ারমেন্টস, চেঞ্জ ইন রিকোয়ারমেন্টস, যে আমার ধর যে রিকোয়ারমেন্টস ছিল তার মধ্যে একটা কিছু চেঞ্জ এসছে আর সেই অনুযায়ী আমরা কোডটাকেও মডিফাই করেছি, তখনই এরকম কন্ডিশন যখন হবে তখন আমি এই টেস্টিংটা করব। সেমভাবে ধর নিউ ফিচার্স অ্যাডেড টু সফটওয়্যার, নিউ ফিচার্স যদি অ্যাড হয় তখন আমি সেমভাবে রিগ্রেশন টেস্টিং করব। ডিফেক্ট ফিক্সিং ধর করা হলো, ডিফেক্ট ফিক্সিং মানেও তো একটা চেঞ্জ করা, তাই না, বা একটা অ্যাকশন পারফর্ম করা, তো কোনো ডিফেক্ট ফিক্স করছি তখনও আমি আবার সেমভাবে করব। ধর কোনো একটা পারফরমেন্স ইস্যু ফিক্স করছিলাম বা করেছি, পারফরমেন্স ইস্যু ফিক্স করেছি, তখন আমি রিগ্রেশন টেস্টিং করতে পারি। ঠিক আছে, তাহলে এইরকম কিছু কন্ডিশন যখন হবে আমার, তখন আমি করতে পারি রিগ্রেশন টেস্টিং। ঠিক আছে, ক্লিয়ার হলো রিগ্রেশন টেস্টিং। এবার আমি করব হচ্ছে সফটওয়্যার টেস্টিং। কি বললাম, সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিং বলছি ইট ইজ আ প্রসেস ইউজ টু আইডেন্টিফাইড কানেক্টনেস, কমপ্লিটনেস আর কোয়ালিটি অফ ডেভেলপড সফটওয়্যার। ঠিক আছে, সফটওয়্যার টেস্টিং কি বলছি, বলছি যে it is a process used to identify the connectedness, completeness quality of developed software সফটওয়্যার টেস্টিং হচ্ছে এমন একটা প্রসেস যেটাতে আমরা কি আইডেন্টিফাই করি, কানেক্টনেস মানে হচ্ছে ধর যে আমার যদি ধর যে সফটওয়্যারটা মানে সেই সফটওয়্যারের সঙ্গে আমার যদি কোনো কানেকশান লাগে, মানে ধর ডেটাবেসে একটা কানেকশান লাগে, তো সেই কানেকশানটা ঠিকঠাক আছে কি না, বা কমপ্লিট মানে সফটওয়্যারটার আমার যা যা রিকোয়ারমেন্ট সেই সব রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট হয়েছে কি না। তারপর কোয়ালিটি, আমার যে সফটওয়্যারটা তৈরি করলাম সেটা তো একটা কোয়ালিটিটাও ভালো হওয়া দরকার, তাই না, তো সেই কোয়ালিটিটাও যেন সেম আছে কি না।
বা যেমন কোয়ালিটি আমি রিকোয়ার্ড বা আমার ডিজায়ার্ড ছিল অ্যাকচুয়ালি, তো সেই কোয়ালিটিটাও ঠিকঠাক আছে কি না এইসব প্যারামিটার্সগুলো চেক করার জন্য আমরা সফটওয়্যার টেস্টিং করি। ঠিক আছে, আর কি বলছে? বলছে it also help to identify errors, gaps or missing requirements. বলছে যে আরও হেল্প করে এটা আইডেন্টিফাই করা, যদি আমার ধর কোনো এরর আছে সেই এররটাকে আইডেন্টিফাই করতে, বা আমার হয়তো কোনো গ্যাপ পড়ে গেছে বা কিছু মিসিং রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টগুলো ছিল বাট সামহাও মিস হয়ে গেছে, তো সেই সবগুলোর জন্য আমার হতে পারে যে চেক করে দেখতে পারি মানে সফটওয়্যার টেস্টিং দিয়ে। ঠিক আছে, আর কি হতে পারে? আর বলছে যে it can be done either manually or using software tool. Or using software tools. ঠিক আছে, তাহলে আমরা এই সফটওয়্যার টেস্টিংটাকে ম্যানুয়ালিও করতে পারছি, আবার কিছু সফটওয়্যার টুলসকে ইউজ করেও আমি করতে পারছি। ঠিক আছে, বেসিক্যালি যদি বলি সফটওয়্যার টেস্টিং অ্যাকচুয়ালি দুটো কাজ করছে, মানে মেন দুটো কাজ যেটা করছে এটাকে বলা হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। দ্য মেন আইডিয়া বলা উচিত, সফটওয়্যার টেস্টিংয়ের মেন আইডিয়া হচ্ছে দুটো কাজ করা, ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। ভেরিফিকেশন মানে কি? মানে যদি আমি একটা অ্যাজ আ কোয়েশ্চেন হিসেবে লিখি তাহলে ভেরিফিকেশন করতে গেলে অ্যাকচুয়ালি আমি বোঝাই যে ডাজ দ্য প্রোডাক্ট meet its specifications? ভেরিফিকেশন মানে তাহলে অ্যাকচুয়ালি আমি যখন আমি ভেরিফিকেশন করছি বা যখন আমি সফটওয়্যার টেস্টিং করছি তখন আমি কি ভেরিফাই করছি যে ডাজ দ্য প্রোডাক্ট মিট ইটস স্পেসিফিকেশনস, তাই তো? তাহলে এইটার যেটা আনসার, মানে আমার যে মানে যে ধর অ্যাক্টিভিটিসগুলো ছিল, তাই তো, যে ধর অনেকগুলো অ্যাক্টিভিটিস যেগুলো আমি ভাবছিলাম আমার সফটওয়্যার পারফর্ম করবে, সেই অ্যাক্টিভিটিগুলো সব কটা ঠিকঠাক পারফর্ম হচ্ছে কি না বা ঠিকঠাক মানে ঠিকঠাক করে সেগুলো চলছে কি না সেটা এনশিওর করা। ঠিক আছে, সেটা এনশিওর করা বা সেখানে যে আমার যে সফটওয়্যারের সঙ্গে যে কানেকশানসগুলো আছে সেগুলো আমার ঠিকঠাক চলছে, বা আমার যে ইমপ্লিমেন্টেশনসগুলো ছিল কোনো স্পেসিফিক ফাংশন বল, কোনো অ্যালগরিদমের জন্য বল, সেগুলো যে প্রপারলি ইনজেক্টেড হয়েছে সেই জিনিসগুলো, তাই জন্যই বলছি যে প্রোডাক্টটা যে স্পেসিফিকেশানে মিট করছে কি না সেটা ভেরিফাই করছি আমি সফটওয়্যার টেস্টিং দিয়ে। ঠিক আছে, এটা লিখতে পারি ভেরিফিকেশনটা যে the set of activities that ensure that software is correct and implements
all the specific function or algorithm. এটাই বলছিলাম আমি যে কিছু সেট অফ অ্যাক্টিভিটিস হচ্ছে আমার ভেরিফিকেশন প্রসেসটা, যেটা এনশিওর করছে সফটওয়্যারটা কারেক্ট আছে, আর যদি কোনো আমার ইমপ্লিমেন্টেশন থাকে কোনো ফাংশনসের বা অ্যালগরিদমসের, সেটাও আমি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পেরেছি। ঠিক আছে, নেক্সটটা হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশনের যে কোশ্চেনটা, মানে যেটা আমি অ্যাকচুয়ালি ভ্যালিডেশন দিয়ে বোঝাই বা করবো বলে ভাবি, যে ডাজ দ্য প্রোডাক্ট পারফর্ম অ্যাজ ডিজায়ার্ড। Does the product performed as desired, যে আমার যেটা ডিজায়ার্ড পারফরমেন্স ছিল সেই অনুযায়ী কি আমার প্রোডাক্টটা পারফর্ম করছে, এটা হচ্ছে ভ্যালিডেশন। তাহলে এই কোশ্চেনটার আনসার দেওয়ার জন্য আমি যে প্যারামিটারসগুলো চেক করব, সেটা করব আমি অ্যাকচুয়ালি ভ্যালিডেশন। কি বলছি, যে দ্য set of activities that ensure that the software has been built is traceable to customer requirements. তাহলে এটা হচ্ছে আমার ভ্যালিডেশন প্রসেস, যেখানে আমি চেক করছি যে আমার যেটা সফটওয়্যারটা যে তৈরি করার সময় যে কাস্টমারের যে রিকোয়ারমেন্টসগুলো ছিল, সেই সব রিকোয়ারমেন্টসগুলো ট্রেসেবল আছে, যে সেগুলোকে আমি দেখতে পাচ্ছি বা সেগুলোকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আমার সফটওয়্যারটা যেভাবে থাকা উচিত ছিল বা যেমন হওয়া উচিত ছিল সেই সবগুলো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার সেই সফটওয়্যার ভ্যালিডেশন। ঠিক আছে, বোঝা গেল তাহলে? তো এটা হলো আমার সফটওয়্যার টেস্টিং। এবার আমরা অন্য একটা টেস্টিং দেখব। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং কি বলছে, যে it is a method of software testing that examines the functionality of an application without looking into its internal structures or workings. Its internal
structures or workings. দেখ কি বলছে, ইট ইজ এ মেথড অফ সফটওয়্যার টেস্টিং দ্যাট এক্সামিনস দ্য ফাংশনালিটি অফ অ্যান অ্যাপ্লিকেশন উইদাউট লুকিং ইন্টু ইটস ইন্টারনাল স্ট্রাকচারস আর ওয়ার্কিংস। মানে কীরকম, যে ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে যে ধর আমি কোনো একটা প্রোগ্রামকে টেস্ট করতে চাইছি, সেই প্রোগ্রামটার ইন্টারনাল স্ট্রাকচার, কি কোডিং করেছি, কোন ল্যাঙ্গুয়েজে করেছি, সেখানে কি কি লজিক্স আছে, সেসব আমি কিচ্ছু জানি না। আমি জাস্ট একটা টেস্ট কেস প্রোভাইড করব, আর সেই টেস্ট কেসের জন্য একটা ডিজায়ার্ড আউটপুট আমি দেখব যে আমি সেই আউটপুটটা পাচ্ছি কিনা। এই যে এইরকমই টেস্টিংটাকে মানে আমি অ্যাকচুয়ালি কী করছি, এক্সামিন করছি ওই অ্যাপ্লিকেশনের ফাংশনালিটিগুলো, যেখানে আমি ভিতরের ফাংশনালিটিতে কাজ কীভাবে হচ্ছে সেটা আমি কিন্তু জানি না, কিন্তু আমি জানি ওর কী কী ফাংশনালিটি আছে, আর সেই ফাংশনালিটিগুলো থেকে ও কী কী আউটপুট পেতে পারি। তো আমি সেইভাবে কিছু কিছু টেস্টিং বা টেস্ট কেসেস দেবো, যে টেস্ট কেস দিয়ে আমি জানি যে এই ফাংশনালিটিগুলো এক্সামিন করা সম্ভব, সেই ফাংশনালিটিগুলো আমি এক্সামিন করব, আর তার যে আউটপুটটা বেরোবে সেই আউটপুটটাকে আমি চেক করব। তার মানে ভিতরে কি হচ্ছে সেটা আমি কিছু জানি না, তাই জন্য বলছি ব্ল্যাক বক্স। কারণ ভিতরটা ধর আমি একটা ব্ল্যাক বক্সের, আমার কাছে একটা ব্ল্যাক বক্স আছে, আমি ব্ল্যাক বক্সের ভিতরে একটা কিছু ঢোকালাম, আর তার থেকে একটা কিছু আউটপুট বেরোলো। এবার ভিতরে কি করে আউটপুটটা আসলো, জেনারেট কি করে করলাম, কিন্তু কিছু জানি না। তাই জন্য এটাই বলা হয় ব্ল্যাক বক্স টেস্টিং, যে আমি একটা ইনপুট দিচ্ছি আর সেটার জন্য একটা আউটপুট পেয়ে যাচ্ছি, কিন্তু আউটপুটটা কীভাবে জেনারেট হচ্ছে বা ভিতরে কি কি কাজ হচ্ছে সেটা আমি জানি না, ইনফ্যাক্ট আমি সেটা নিয়ে জানতেও চাই না। তো এইরকম টেস্টিং যখন করা হয় সেটাকে বলা হয় ব্ল্যাক বক্স টেস্টিং। তাই বলা হচ্ছে যে আমার ইন্টারনাল যে স্ট্রাকচারস আছে বা ইন্টারনাল যে কাজগুলো করা আছে সেগুলো আমি কিছুই জানি না। এই টাইপের টেস্টিং হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। This method is applied at every level of software testing such as unit testing এ, integration testing এ, system testing এ, and acceptance testing এ। বলছে এই দিস মেথড অ্যাপ্লাইড অ্যাট এভরি লেভেল অফ সফটওয়্যার টেস্টিং, যে আমরা যত সফটওয়্যার টেস্টিং করি সব লেভেলেই কিন্তু আমরা নর্মালি এই ব্ল্যাক বক্স টেস্টিং ইউজ করে থাকি। যে কীরকম টেস্টিংটা, যে বা কোনটায় ধর ইউনিট টেস্টিংয়ের ক্ষেত্রে, ইন্টিগ্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে, আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করিনি, আমরা করবো। ইন্টিগ্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একবার না একবার হলেও কিন্তু ব্ল্যাক বক্স টেস্টিংটা ইউজ করে থাকি। ঠিক আছে, tests are based on requirements and functionality. এখানে যে টেস্টগুলো আমরা করি সেই টেস্টগুলো কার উপর বেসড হয়, রিকোয়ারমেন্টস অ্যান্ড ফাংশনালিটিস। যে আমরা তো জানি ধর যদি আমি একটা টেস্ট করতে যাই, তো আমি টেস্ট করতে গেলে আমি কি করব, আগে টেস্ট করার জন্য কিছু টেস্ট কেস বানাবো, সেই টেস্ট কেসটা কার উপর বেস করে বানাবো। আমি জানি যে সফটওয়্যার থেকে কি কি রিকোয়ার্ড আছে বা সফটওয়্যারটার কী কী ফাংশনালিটি থাকতে পারে, সেই ফাংশনালিটি অনুযায়ী আমি করবো, তাই না? মানে আমি যদি এখন একটা ক্যালকুলেটার খুলে আমি যদি বলি মিউজিক প্লে করো, সেটা নিশ্চয়ই সম্ভব না, রাইট? কারণ আমি জানি যে ক্যালকুলেটার মিউজিক প্লেয়িং কোনো ফাংশনালিটি নেই, রাইট? তো সেমভাবে আমি একটা কোনো মিউজিক প্লেয়ারে ঢুকে বলতে পারি না যে ক্যালকুলেট করে দাও কোনো একটা ডিজিট। তো ঠিক সেমভাবে যে আমি জানি যে আমি কী কী রিকোয়ারমেন্ট পেতে পারি বা আমার কী কী রিকোয়ারমেন্ট ছিল আর কী কী ফাংশনালিটি আমার সফটওয়্যার বা আমার অ্যাপ্লিকেশান দিতে পারে, তো তার উপর বেস করেই আমি আমার যেগুলো টেস্টগুলো করব সেগুলো তার উপর বেস করেই করব। ঠিক আছে, বোঝা গেল তাহলে যে কীভাবে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং করি বা
ব্ল্যাক বক্স টেস্টিংয়ের মানে কি, ঠিক আছে। আরেকটা টেস্টিং আমরা আজকে দেখব, সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। নামটা শুনেই বুঝতে পারছিস ব্ল্যাক বক্সের উল্টো হবে নিশ্চয়ই। দেখ এখানে কি করা হয়, বলা হচ্ছে যে টেস্টিং ইজ বেসড অন an analysis of the internal structure of components or system। এখানে বলছে এখানে টেস্টিংটা কিভাবে বেসড হয় অন অ্যান অ্যানালিসিস অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ কম্পোনেন্টস অ্যান্ড সিস্টেম। তখন ঠিক ব্ল্যাক বক্সের উল্টো, ব্ল্যাক বক্সে যেমন কিছু জানতাম না, হোয়াইট বক্সে আমি সব কিছু জানছি, যে স্ট্রাকচার কী আছে, কী কী কম্পোনেন্টস আছে, সিস্টেমটা কী কী ইউজ করছে, বা কীভাবে আমার পুরো কাজটা হচ্ছে, কী কী লজিক আছে, সব আমি জানি। সব জেনে আমি একটা টেস্ট করছি, বা সব জেনে আমি কিছু টেস্ট কেস তৈরি করছি, সেই টেস্টিংটাকে আমরা বলছি হোয়াইট বক্স টেস্টিং। বোঝা যাচ্ছে? হোয়াইট বক্স টেস্টিং also known as clear box testing, glass box testing, transparent box testing, and আর হয় structured based testing, এমন হতেই পারে তোকে ডাইরেক্টলি বললো না যে হোয়াইট বক্স টেস্টিং কি, বলো, তোকে বললো স্ট্রাকচার্ড বেসড টেস্টিং মানে কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হোয়াইট বক্সই, কিন্তু বিভিন্ন রকম নাম রয়েছে। তো তোকে ক্লিয়ার বক্স টেস্টিং বললো, গ্লাস বক্স টেস্টিং বললো, তার মানে এগুলো আমি নামগুলো জানিয়ে রাখলাম যে এইগুলো মানেও কিন্তু হোয়াইট বক্স টেস্টিংই, ঠিক আছে। আর কি, ইট ক্যান বি অ্যাপ্লাইড at all levels of software testing। বলছে যে আমার সফটওয়্যার টেস্টিংয়ের যত রকম লেভেল আছে, যে কোনো লেভেলে আমরা এই টেস্টিংটা ইউজ করতে পারি। আর কি বলছে, most of the defects are found in unit, component, and integration levels is through white box। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সবচেয়ে বেশি এরার পাওয়া যায় কিন্তু যখন আমরা ইউনিট টেস্টিং করি, বা কম্পোনেন্ট টেস্টিং করি, বা আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করি, এইসব সময়গুলোতেই আমরা ম্যাক্সিমাম এরার্সগুলো পাই। আর এই এরার্সগুলো পাই কিভাবে, এই থ্রু হোয়াইট বক্স টেস্টিংয়ে। হোয়াইট বক্স টেস্টিং দিয়েই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সব রকম এরার্সগুলোকে খুঁজে পাই। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? ওকে, তাহলে এই করা টেস্টিংই
থাকলো আজকে। নেক্সট দিন সম্ভবত আমরা ইন্টিগ্রেশন টেস্টিংটা করতে হবে, কারণ ওই ইন্টিগ্রেশন টেস্টিংটাই আমাদের বাকি থেকে যাচ্ছে। তাহলে ওই দিন আমরা নেক্সট ক্লাসে ইন্টিগ্রেশন টেস্টিং করাবো।